আরে যাই জমজা সুখসায়ে নামাস্তা আরে জয় মিশুমা মানা মাহারে আরে জয় সাবু পান্নামা পান্নায়ে ও জয় রামু রামা রামা জয় নাবু সাম্মে জয় না রামু হরে রাম্মা কৃষ্ণ নাই নামে অহদায়ন মুহাম্মাদান আহমাদান সৃষ্টিয়া বিদিরে হতার বিদির মহাসমিদেরা বিদিরে হতার বিদির মহাসমিদেরা বলেন সুবহানাল্লাহ। আরে নারায়ে নারা জবায়ে জবা আহমাদান মাইনা আহমদায়া নমস্তে নমস্তু নমস্তু ইয়া নমস্তু নে পান্নে মায়ে পান্নে দায়ে পান্নাদা বলেন সুবহানাল্লাহ। অষ্টায়ং সুখসাহে অষ্টায়ং নাশা গিরিজায়ে গিরিজা অষ্টায়ং নমস্তে বলেন সুবহানাল্লাহ। আহমদে শ্রেষ্ঠং আহমদে ষষ্ঠী অষ্টায়ং ষষ্ঠা ইল্লাং ইল্লা বলেন সুবহানাল্লাহ। ইল্লাং ইল্লা অষ্টায়ং জাবিনাতাম মুহাম্মাদান বলেন সুবহানাল্লাহ। আমি যেটা মন্ত্র বললাম আপনারা বুঝছেন গো? কিছু বুঝতে পারছেন? সংস্কৃতির ভাষা বুঝবেন আর কি, কিছুক্ষণ পরে অর্থ ভাইয়া দিব। আমার নবীর শান, আমার নবীর মানের কথা দুনিয়ার ভিতরে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে উল্লেখ করা হয়েছে। এই জন্য তো গায়ের মুসলিমের কিতাব শুধু বামনরা পড়তে পারে, অন্যরা পড়তে পারে না, নিষেধ করে দেওয়া হয়েছে, তাই না? বামনরা ছাড়া অন্য যারা আছে তারা যদি পড়ে তারা ঈমান কবুল করবে, তারা ইসলাম ধর্ম কবুল করবে। ওই জন্য শুধু বামনরা তাদেরকে পড়ার ইজাজত আছে, অন্যদের পড়ার ইজাজত নাই। আর আমাদের কোরআন, এই কোরআন সবাই পড়তে পারবে, দুনিয়ার ভিতরে যারা আছে সবাই পড়তে পারবে। আপনাদের এখানে আমার ভালো লাগতেছে যে আপনারা এই একটা মাদ্রাসা করছেন, তারপরে আপনারা মাহফিল আয়োজন করছেন, মানুষ আসছেন। হ্যাঁ, কিন্তু মানুষ আরো হওয়ার দরকার ছিল। নাগানাগি সভা হইতেছে, প্রত্যেকদিন মাহফিল হইতেছে, তারপরে তাফসীরুল কোরআন মাহফিল হইতেছে। ওই জন্য মানুষ মানে রাত জাগতে জাগতে মানে পেরেশান হয়ে গেছে। ওই জন্য মাহফিলের ভিতরে মানুষ নাই। কিন্তু মাহাতারাম দোস্ত বুজুর্গ, বেশি পেরেশান তো আমাদের হওয়ার কথা। প্রত্যেকদিন মাহফিল করি, পেরেশান তো আমরা হবো। আমি ছোট, আমার বয়স এরকম হয় নাই। আমার জন্ম তারিখ হইল 12 তারিখ 7 মাস 2001, চলতেছে 23। হিসাব করে দেখেন বয়স হয়েছে 23, কমিয়েছে কিছু। এই বয়সের ভিতরে মাহফিল 2018-তে মাওলানা থেকে ফারিগ হইছি, তারপরে থেকে মাহফিল করতেছি। মাহফিল মাওলানার আগে থেকে মাহফিল করি টুটা ফাটা, কিন্তু তারপরে থেকে মাহফিলে নেমে গেছি, মাহফিল করতেছি, প্রত্যেকদিন মাহফিল করতেছি। এই জানুয়ারি মাসে 2 দিন না 3 দিনের মতন খালি ছিল, আর শুধু মাহফিল। তাহলে পেরেশান আমাদের হওয়ার কথা না গো। কিন্তু পেরেশান যারা শ্রোতা, যারা কথা শুনে, তারা পেরেশান হয়ে গেছে। ওই জন্য মাহফিলের ভিতরে মানুষ নাই। এখন আপনারা যারা মাহফিলের ভিতরে আছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করছে, পিছনের গুনাহ মাফ করে দিয়েছে। নিয়তকে সহি করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তকে সহি করে বসে যান, শেষ পর্যন্ত থাকার নিয়ত করেন, নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে যাবেন। শেষ পর্যন্ত থাকলে নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে যাবেন। আর যদি কথাউটি করেন, বক্তার কথা করে আটকা পড়া যাব, ভালোভাবে আলোচনা করতে পারবো না, আর আপনি নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে ফিরতে পারবেন না। আমরা সবাই তো চাই নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে ফিরি, না চাই না গো? আমরা সবাই চাই আমরা যেন নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে ফিরি। আর নিষ্পাপ মাসুম হয়ে বাড়িতে ফিরতে চাইলে এইখানে শেষ পর্যন্ত থাকতে হবে। থাকবো ইনশাআল্লাহ। সভাপতি তো আমার ছেড়ে দিছে কত গর্ব। এখন সভাপতি আমাকে ছেড়ে দিল, আমি কিছু কইতে থাকি, আপনারা যদি উঠতে থাকেন তাহলে হইব গো, কিছু হবো গো। আমি যদি কইতে থাকি, আপনারা যদি উঠতে থাকেন
আমি কইতেছি আপনাদের থাকতে হবে। আমি বয়সে ছোট হইতে পারি, আপনাদের বেটার বয়সের বয়স, কিন্তু আপনাদের নাতির বয়সের বয়স, কিন্তু আমি যে কথাগুলো বলবো যতটুকু আল্লাহ শেখার তৌফিক দিছে হাদিস ও কোরআন থেকে বলার চেষ্টা করব। যদি এদিক ওদিক যদি হয়ে যায়, যদি কোনো কুটু কথা হয়ে যায়, আমাকে ছোট ভাই মনে করে এবং ভাতিজা মনে করে, ছেলের মতন মনে করে সবাই মাফ করে দিবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা নাসিদ শুনাইবো, তার বাদে আমি আলোচনা শুরু করবো। সন্না সন্না গৈরং নগরবাসী, সনদিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। সন্না সন্না গৈরং নগরবাসী, সনদিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের বক্তা যিনি মাওলানা সাইদুল ইসলাম ভাই, আরো ছিলেন এলাকার আলিম দেখেছেন সবাই, আরো আছে এই সমাজের মুসলমান সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, সবাই হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আরেকটু জোরে আল্লাহু আকবার। শোনো শোনো গৈরং নগরবাসী, সনদিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো এম রহমানিয়া বানাত মাদ্রাসার মাহফিল আয়োজন। এই মাহফিলের বক্তা যিনি সাইদুল ইসলাম ভাই, আরো ছিলেন এলাকার আলিম দেখেছেন সবাই, আরো আছে এই সমাজের মুসলমান সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দুই হাত হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আর একটু জোরে আল্লাহু আকবার। একটু জিকির করি আর আই গেছি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মিলে মিলে বসেন সবাই, মিলে মিলে বসেন সবাই, মিলে বসা সুন্নাত, একটি সুন্নাত জিন্দা করলে শহীদের সওয়াব পাবেন সবাই। আইগাইছেন চাচা, আইগাইছেন গো, আইগাইছেন। ফাঁকা জায়গা পুরা করেন সবাই, মিলে মিলে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই আইগাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে যারা ঘুরেতেছো, হাতে ধরে বলি, প্যান্ডেলেতে আসো তুমি, রহমত পাবি। লা ইলাহা জোরে লা ইলাহা, জোর হলো না লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কাসবের কত রোলাতা আসে দেন্দা কইলা কথা, কাসবের কত রোলাতা আসে দেন্দা কইলা কথা। সঙ্গপনে যুগাই মাতা, সঙ্গপনে যুগাই মাতা, তারি দরগায় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর গোলামেরা, ও বান্দারা, আলোচনা শুরু করার আগে আমার অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করেছি এই মাহফিলের সভাপতি সাহাবকে, আরো আমি শুভেচ্ছা জ্ঞাপন করেছি উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে, আরো আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি প্যান্ডেলের ভিতরে বসা আমার বাবার বয়সের বাবা যান, আমার চাচার বয়সের চাচা যান এবং ছোট ছোট ভাই ও বন্ধু, আরো আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেছি পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনদেরকে, আবেদা সালেহা তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে প্রথমে আমি সালাম দিয়েছি। সালামের উত্তর কোনরকম ভাবে পাই নাই। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি আরেকটা বার সালাম দিব, সবাই চিৎকার মেরে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আসসালামু আলাইকুম। এইবার কিছু জোরে হইছে, এবার কিছু জোরে হইছে। আমরা মুস্তাহাব কতগুলা আমল, মুস্তাহাব আমল ধরি, কিন্তু কতগুলা আমল ফরজ ছেড়ে দিই। মুস্তাহাবকে ফরজ মনে করে নিছি, মানে জানি না তো যেটা মুস্তাহাব, ওই জন্য এটাকে আসল ভেবে নিছি। ফির আরেকটা যে আছে ওটা হলো ওয়াজিব, ওটা জানি না, ওই জন্য ওইটাকে ওরকম ভাবে গুরুত্ব দেই না, ওটাকে ওরকম ভাবে গুরুত্ব দেই না। আমরা হইলাম যে মাটির মূর্তি, এক ব্যক্তি দুইটা মূর্তি বানাইছে, বাজারে বিক্রি করার জন্য দিছে, একজনে কেনার জন্য আসছে, দাম কত রে? এটার একটার দাম 500 আর একটার দাম 50। মারছে একটা ধমক, দুইটা মূর্তি দেখতে একটার দাম 500 আর একটার দাম 50, এটা একটা কথা? যখন ধমক মারছে তখন এই দোকানদার বলতেছে, ধমকায় না, কিসের জন্য 500, কিসের জন্য 50, আমি তোমাকে বুঝাইয়া দিই। আধা হাত একটা লাঠি নিছি, লাঠি বুঝেন গো? লাঠি বুঝেন না? আধা হাত একটা লাঠি নিছে, নেওয়ার পরে লাঠিটা কি করছে? ডাইন কান দিয়ে ঢুকিয়ে দিছে, ডাইন কান দিয়ে ঢুকিয়ে দিছে। যে মূর্তিটার দাম 50 টাকা, ডাইন কান দিয়ে ঢুকিয়ে দিছে, বাম কান দিয়ে বাইরে হয়ে আসছে, এটার দাম 50 টাকা। আর যেটার দাম 500 টাকা, ওইটার কান দিয়ে ঢুকায় দিচ্ছে, ভিতরে ঢুকিয়ে দিছে, এটার দাম 500 টাকা, এটার দাম 500 টাকা। আমরা হয়েছে এমন কথা, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বাইর করে দিই। মাহফিল তো প্রত্যেক বছরই হয়, ঠান্ডা সিজন আসলেই হয়, হয় না গো? প্রত্যেকবারই তো শুনি। আমাদের ভিতরে আনলামটা কি? কি আমাদের ভিতরে আনলাম? নিজে চিন্তা করে দেখি কতটুকু আমি পরিবর্তন হইলাম, চিন্তা করে দেখি। মাহতারাম দোস্ত বুজুর্গ, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, 50 টাকা দান মূর্তি হইলে হবে না। এখন তো বয়ান মোবাইলের ভিতরেও শোনা যায়, দিলবার সাইদের বয়ান শোনা যায়, আজহারের বয়ান শোনা যায়, বড় বড় বক্তার বয়ান শোনা যায়। বড় বড় বক্তার বয়ান বহুত মানুষ শোনে, মোবাইলের ভিতরে বয়ান চালু করে দিয়া মোবাইলটা পকেটে রাখে, রাখার পরে বয়ান শুনতেছে, বয়ান শুনতেছে আর পেশাব করতেছে। মানে কদর নাই বয়ানে, বয়ানের কি নাই? কদর নাই। মাহতারাম দোস্ত বুজুর্গ, তবে আমরাও মাহফিলের ভিতরে আসি, আমরা সুরকে ভালোবাসি। কিছুকে ভালোবাসি গো, সুরকে ভালোবাসি আমরা। কথাটা হাদিস কোরআনের হইতেছে, আহা কি কয়, এক জায়গার ভিতরে বয়ান করতেছে এক বক্তা, আরেকজন দাঁড়ায় কয়, মানে হাদিস কোরআনের তাফসীর করতেছে, তো হাদিস কোরআনের কথা কইতেছে, আরেকজন দাঁড়ায় কয়, ও হুজুর কি কোন আপনি, কোন ঘটনা কোন আপনি? তে ঘটনা শুরু করে দিছে। একজন ছিল সাধু, সাধুকে বাগে তারা করছে, সাধু খোলাটি নিয়া বাঘকে তারা করছে, সাধুর বউ পিছে পিছে দৌড়াইছে। ওই ব্যক্তি কয় সুবহানাল্লাহ, দেখছেন নি? কয় সুবহানাল্লাহ, মানে বক্তা এটা বানায়া কইছে, বক্তা তো এটা বানায়া কইছে আর কি, ওই সুবহানাল্লাহ কইছে। আমরা কিসসা কাহিনীকে ভালোবাসি, হাদিস কোরআন দিয়া বুঝানো হইতেছে দান করা কি, হাদিস কোরআন দিয়া বুঝানো হইতেছে নবীর সুন্নতকে মহব্বত করো, নবীর সুন্নতকে ভালোবাসো, বিবিকে পর্দায় রাখো, বেটিকে পর্দায় রাখো। মাহতারাম দোস্ত বুজুর্গ, এগুলো আমাদের কর্ণ দিয়ে প্রবেশ করে না, আমাদের ভিতরে প্রবেশ করে না, আমাদের ভিতরে প্রবেশ করে না। কিন্তু মরণ একদিন সবাই আসবে, আর কবর কেমন জন্য জান্নাতের টুকরা, কেমন জন্য জাহান্নামের গর্ত হবে। যে আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকায় চলছে, তার জন্য কবর জান্নাতের টুকরা হবে। যে আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকায় চলে নাই, তার জন্য কবর জাহান্নামের গর্ত হবে।
কবর কি করতে হবে? জান্নাতের টুকরা বানাইতে হবে। আর জান্নাতের টুকরা বানাইতে চাইলে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, মসজিদের সাথে মাদ্রাসার সাথে পেয়ার ভালোবাসা মহব্বত করতে হবে। তবে আমার মরণের টাইমে কালিমা নসিব হবে। আর আমার জন্য আল কবর রাউজাতুল রিয়াজাতুল জান্নাহ, কবরটা জান্নাতের টুকরা হবে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ও আল্লাহর গোলাম, ও নবী উম্মতরা, শুনে রাখুন, জেনে রাখুন, কবরকে যদি জান্নাতের টুকরা বানাইতে চান, কবরকে জান্নাতের টুকরা যদি বানাইতে চান, মরণের পরে যখন কবরের ভিতরে রাখা হবে, পড়াশোনা করা হবে না আদিনুকা, তোমার দিন কি ছিল, নাম নবীকা, তোমার নবী কি ছিল, নাম রব্বুকা, তোমার রব কে ছিল, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল, তিনটা পড়াশোনা করা হবে। বন্ধুরা, দুনিয়ার ভিতরে মুখস্থ করে নিছি রাদিতু বিল্লাহি রাব্বাও, আমার রব আল্লাহ, ওবে ইসলাম দিনাও, আমার দিন ইসলাম, ওবে মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের ভিতরে বাইরে হবে না, কবরের ভিতরে বাইরে হবে না। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে রব চাই জিন্দেগি যাপন করছে, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে রবের হুকুম মানছে, রব চাই জিন্দেগি যাপন করছে, সেই ব্যক্তি কবরের ভিতরে বলতে পারবে রাদিতু বিল্লাহি রাব্বাও, আমার রব আল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে পুরোপুরি ইসলামের ভিতরে চলছে, পুরোপুরি ইসলামের ভিতরে চলছে, পুরোপুরি দ্বীন মেনে চলছে, ওই ব্যক্তি কবরের ভিতরে বলতে পারবে আমার দ্বীন ইসলাম, আমার দ্বীন ছিল ইসলাম। যে ব্যক্তি নবীর সুন্নতকে মহব্বত করেছে, যে ব্যক্তি নবীর সুন্নতকে ভালোবাসে, ওই ব্যক্তি বলতে পারবে আমার নবী ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, নবী হাদিসের ভিতরে বলে ফাবিগাতি আহাব্বানি সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে, ফাবিগাতি আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, কানা মা'a ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে দাখিল হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসলে সুন্নতের ভাগ হলো তিনটা, একটা হলো সুন্নতে কওলি, আরেকটা হলো সুন্নতে আফআলি, আরেকটা হলো সুন্নতে ফি'লি। নবী বলে যেই ব্যক্তি সুন্নতে ফি'লিকে মহব্বত করবে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে দাখিল হবে। বলেন সুবহানাল্লাহ। সুন্নতে ফি'লি কাকে বলে? সুন্নতে কওলি যেটা, এটাও মানতে হবে, সুন্নতে আফআলি যেটা, এটাও মানতে হবে। বন্ধুরে, কিন্তু নবী বলেছে সুন্নতে ফি'লি মানলে আমার সাথে জান্নাতে দাখিল হবে। সুন্নতে ফি'লি হলো দিনের জন্য মার খাওয়া, দিনের জন্য মানুষের গান শোনা, এটা হলো কি সুন্নতে ফি'লি। এই যে মাদ্রাসা কায়েম করার পরে যে মুহতামিম আছে, অনেক জায়গা দিতে যায়, মানুষের এটা দরকার, ওটা দরকার, মানুষ গায়ে যায় না গো। যারা কালেক্টরি করে, মাদ্রাসার জন্য কালেকশন করে, তাদের মানুষ অনেক কথা বলে না? আহা, অনেক কথা বলে। শুধু আলিমদের দোষ কি? আলিমরা যদি জোরে হাইটা যায়, দাওয়াত পাইছে, অস্তে হাইটা যদি যায়, কয় পাই নাই দাওয়াত, খালি আলিমদের দোষ। মাদ্রাসা একটা বানাইছে, কালেক্টর কালেকশন করার জন্য গেছে, কয় সব কি খায়। কত প্রকার কথা, এই কথাকে সহ্য করা, একটা দিন প্রতিষ্ঠান করলে মানুষ অনেক রকম কথা বলবে, এই কথাকে সহ্য করা, এটা হলো সুন্নতে ফি'লি। এটা কি? সুন্নতে ফি'লি, দিনের জন্য, আল আকিমুদ্দিন, দিনকে কায়েম করার জন্য। সারা দুনিয়ার ভিতরে দিন কায়েম হোক, সারা দুনিয়ার মানুষ দিনের উপরে চলনেওয়ালা হোক, সারা দুনিয়ার মানুষ কোরআন মাননেওয়ালা হোক, সারা দুনিয়ার মানুষ হাদিস অনুযায়ী চলনেওয়ালা হোক। এই ফিকির নিয়া যারা দিনকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যারা মাদ্রাসা বানাইছে, মাদ্রাসা বানানোর পরে পড়াইতেছে এবং কালেকশন করতেছে, তাদেরকে অনেক রকম মানুষ অনেক কথা শোনাইতেছে, এই কথাগুলো সহ্য করতেছে, এই ব্যক্তি সুন্নতে ফি'লিকে জিন্দা করলো। ও বন্ধু, সুন্নতে ফি'লি হলো দিনের দাওয়াত দিবার যায় মারি খাওয়া, সুন্নতে ফি'লি হলো দিনের দাওয়াত দিবার যাইয়া মারি খাওয়া, সুন্নতে ফি'লি হলো দিনের দাওয়াত দিবার যাইয়া গান শোনা। আমি মাওলানা পাশ করে আসার পরে, মাওলানা ক্লিয়ার করে আসার পরে, আমি যখন 4 মাসের জন্য গিয়েছিলাম, 4 মাসের জন্য আমি গিয়েছিলাম ড্যামডেমা হালকা, চিনেন ড্যামডেমা হালকা, নয়ার হাটের ওই দিকে। বন্ধুরে, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, ড্যামডেমা হালকা আছে, আরেকটা হালকা আছে শৈলমারি হালকা। এই শৈলমারি হালকার ভিতরে একটা
বাজার আছে, নাম হইল পাগলা হাট। পাগলা হাটের ওই দিকে একটা গ্রাম আছে, ওই গ্রামের নাম হইল আলোকঝারি। শুক্রবার 17 জন সাথী ছিলাম, 11 জন সাথী বাইর হয়ে গেছি। ওই এলাকার ভিতরে 3 দিন পরে আরেকজন মানুষ তশকিল হইল, হুজুর এলাকার ভিতরে আপনার সাথে চিল্লা দিব। এইভাবে 17 জন সাথী হইছিলাম। এই আলোকঝারি গ্রামের ভিতরে একজন মানুষের কাছে আমরা শুক্রবারের দিন দাওয়াত দিতে গেলাম। 2.5 ঘন্টা মেহনতের ভিতরে ফজরের নামাজ পড়ার পরে, ইমানিকের মুজাকারা হওয়ার পরে, নাস্তা করার পরে তখন আমরা চলে গেলাম। আমি গেলাম এবং আমার সাথে আরেকজন সাথী ছিল নুরুল সাইয়্যিদ, আরেকজন সাথী ছিল শুকুর আলী, আরেকজন সাথী ছিল জালালউদ্দিন। এই 4 জন সাথী আমরা মুলাকাতের জন্য গেছি। তার সাথে মুলাকাত করেছি, মুসাফা করেছি, তাকে দিনের দাওয়াত দিছি, ভালো মন্দ জিজ্ঞাসা করেছি। উনি বলতেছে আমি চলে যাব। আমি তখন জিজ্ঞাসা করেছি আপনার কি বেটা বেটি আছে? বলে আমার বেটা আছে 2টা। আমি বলছি চাচা আপনি তো চলে যাবেন, আজকে 3 দিন হয়ে গেল আপনাদের মসজিদে আসছি, বাইরের বগলে মসজিদ, আপনাকে মসজিদে দেখলাম না, আপনার কাছে আসি আপনাকে বাড়িতে পাই না, আপনার ছেলে 2 জনকে মসজিদে যাইতে কইেন। এই কথাটা বলার সাথে সাথে এত রাগ হয়ে গেল, এত রাগ হয়ে গেল, হাত এইভাবে নিয়ে আসে আমাকে মারার জন্য। বাবা শোনা করে থামায়, হাত নিয়ে আসে মারার জন্য। বন্ধুরা রে, কিছুই বললাম না। মসজিদের পাশে ছিল, মসজিদের সবাই বাইর হইছে, একজন দাউরিয়া বাইর হইছে, আরেকজন খুরিয়া বাইর হইছে। ওই যে বাইকটা বলতেন তো, মানে ব্যাগটা ঘাড়ে করে নিয়ে জামাতে গেছি তো, মানে এক মাসে কি আর মসজিদে বাইকটা দিয়ে ব্যাগটা ঘাড়ে করে নিয়ে যাওয়া হয়। তো বাইকটা নিয়ে সাথীগুলো বাইর হইছে। আমি সবাইকে ইশারা করছি না, সবাইকে ইশারা করছি। তো সবাই মসজিদের ভিতরে আছে, আমরা 4 জন সাথী ওই জায়গা, নূর সৈয়দ, জাহালউদ্দিন, আমরা আর শুকুর আলী, আমরা আর আমি 4 জন সাথী ওই জায়গার ভিতরে। যাই হোক, বাবা শোনা করে থামায় এখন আমরা আসলাম। আসার পরে এখন সাথীগুলো হুজুর ঠেকাইলেন কেন? দিতাম কেন? বলে না, দেওয়া যাবে না। উযু করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাকে হেদায়েত করে। ও আল্লাহর গোলাম, নবী উম্মতেরা 2 রাকাত করে নামাজ পড়লাম, পড়ার পরে দোয়া করলাম এবং কিছু সদকার জন্য কিছু টাকা তুললাম। সদকার জন্য 1-2 টাকা করে টাকা তুলে একটা ঠোঙ্গার ভিতরে টাকা, একটা পলিথিনের ভিতরে টাকাগুলা বান্ধিয়া মসজিদের বাইরে রাইখা দিলাম। যেটা সদকার টাকা মসজিদের ভিতরে ঢুকানোর দরকার নাই, এইখানে রাইখা দে। বাজারে গেলে নিয়ে দেওয়া যাবে, ফকিরকে দিয়ে দেওয়া যাবে, অথবা এই দিক দিয়ে যদি ফকির আসে তাকে দিয়ে দেওয়া যাবে। টাকাটা ওই জায়গার ভিতরে রেখে দিছি। ওই বেসরা চোরের